হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। সকলকে ভালো রেখো এবং তোমরাও ভালো থেকো। ডিসেম্বরের আজ হচ্ছে 5 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। বাজে এখন দুপুর 2টো। সংসারের সমস্ত কাজ করতে একটু দেরি হয়ে গেল আমার পুজোটা দিতে। তো যাই হোক, সংসারের কাজ সেরে তবেই একটু বসবো এখন মায়ের কাছে। সব কিছু রেডি করে পুজোয় বসে গেলাম। উপর থেকে একদম এই যেটা পাতবো কাঁচা ছিল সেটাকে আমি আবার নিয়ে বসলাম, আর যেটা পাতা আছে সেটাকে উঠিয়ে রাখলাম। মাকে স্নান করিয়ে নিচ্ছি। আমার না 2টো গামছা আছে। এইখানে মোছার যে গামছাটা এটা কিন্তু আলাদা। এই দেখো, এই গামছাটা কিন্তু একদমই আলাদা। মার স্নান হয়ে গেছে, মাকে সুন্দর করে সিঁদুরে টিপ দিয়ে ঘট বসিয়ে নিলাম। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। লক্ষ্মীর ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর। শ্রবণ করিতে লাগিল, সদাই হইল লক্ষ্মী তাহার ওপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। বলে মনে মনে মা লক্ষ্মী করিয়া প্রণাম, বোতে সংকল্প করিয়াছে নির্ধাম। ব্রত লক্ষ্মীর ব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এইভাবে লক্ষ্মীর ব্রত মর্তে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীর ব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ি ধনে জনে করো জোর পরিহার। ভক্তিযুক্ত মনে কর হয়ে প্রণাম থাক যে থাক যেখানে, ব্রত কথা যেবা করে যেবা রাখে ঘরে। লক্ষ্মীর ব্রতর কথা বড়ই মধুরময়, প্রণাম করিয়া যাও যে যাও আলয়। লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলেই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ তো বৃহস্পতিবার, পুজোটা কমপ্লিট করে নিলাম। আর ছেলেও চলে আসলো। আমি যখন পাঁচালিটা পড়ছিলাম তখন ছেলে চলে আসছে। তখন ছেলেকে স্নান টান করাবো, খাওয়াবো। তো চলো, আর তোমাদের সঙ্গে ভিডিওটা ফুল শেয়ার করবো। এই আমি রান্না করেছিলাম, সকালবেলা দিয়েছিলাম মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর কুয়াশ ঘন্ট করেছিলাম। আর কালকে তো মাংস এনেছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। রাতে না আমি মাংসটা খাইনি, কারণ ওই সকালে যে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছিলো। তো আবার অতটা সবজি ফেলে দেবো, তো সেই কারণে আমি সবজি দিয়ে রুটি খেয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছিল বারবার করে খেতে, তো আমি আর খাইনি। মিষ্টি এনেছিল, তো মিষ্টিও দিয়ে খেয়েছিলাম। মাংস খাওয়া হয়নি, আর অনেকটাই মাংস এনেছিল। আজ শুধু তোমাদের দাদাভাই আর ছেলেই খেয়েছে। তো আজকে অনেকটাই আছে। তো সকালে তো ওই কুমড়ো সিদ্ধ, কুয়াশ ঘন্ট আর ছেলের জন্য ভাজা করেছিলাম, সেটা দিয়ে খেয়েছিলাম। আর এখন আবার ওই মাংস তরকারিটা আছে, তো ফ্রিজে রেখেছি গরম করে। মা ছেলে আমরা এখন দুজনে খেয়ে নেবো। আর একটা নিমন্ত্রণ বাড়ি আছে আজকে আমার কোলে। আর এই দেখো সন্ধ্যাটা এখন দেখিয়ে নিচ্ছে। বগাচ্ছে কয়টা? কোথায় বগ আসছে?
लग गए দুজনে দুটো ডিউটি পালন করছি। এই যে আমি এখন রান্না করছি আর তোমাদের দাদা ভাই মাম্মাম সোনাকে সামলাচ্ছে, আর ছেলেও আছে। এইভাবেই দুজনে মিলেঝিলে সংসারটাকে চালাচ্ছি। আলু এনেছে, তো এগুলো আলু আর পেঁপে সিদ্ধ দেবো, আজকে রাতে সিদ্ধ ভাত বানাবো। এই দেখো ঘরে চলে আসলাম তোমাদের দেখাতে। বাবার পেটে বসে দুজনেই গাড়ি চালাচ্ছে। তো এইভাবে এই যে তোমাদের দাদাভাই সন্ধ্যার পর এসে একটু ধরে, আর যেদিন মাম্মাম সোনা ঘুমিয়ে পড়ে সেদিন তো আর ধরতে হয় না, কিন্তু যেদিন না ঘুমাবে তোমাদের দাদাভাই এই সন্ধ্যার সময়টা, যে এই পর্যন্ত আমার রান্না না হয়, তোমাদের দাদাভাই বাচ্চাদের সামলায়। তো বেশ ভালোভাবেই এভাবেই আমরা মানে দিনগুলো কাটাচ্ছি। আর দেখো 8টা বাজেনি এখনও, আমি আবার রান্নাঘরে চলে আসলাম। ওই পেঁপে আলু সিদ্ধ দিয়েছি আর আলু ভাজবো। আলুটা ভাতের থেকে বের করে নিলাম, বের করে নিয়েই মেখে নিচ্ছি। ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেকে খাবারটা দিয়ে দেবো। আর কি বলো তো, আমরা না শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধটা কমই মাখা হয়, তোমাদের দাদাভাইয়ের সমস্যা হয় একটু শুকনো লঙ্কাটা খেলে, তো সেই কারণে আর শুকনো লঙ্কা দিয়ে মাখলাম না। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, তেল, উফ জমে যাবে আজকে সিদ্ধ ভাত গরম গরম। আর প্রেশারের সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে, প্রেশারে ভাত করে রান্না করে খেলে। আর ওদিকে পেঁপেটা মাখবো বলে ওই লবণ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো। সর্ষের তেলটা এখনও দিইনি, পরে দিয়ে দিব। আর তোমাদের দাদাভাই পেঁপে সিদ্ধটা খেতে ভীষণ ভালোবাসে, তবে আমার না পেঁপে সিদ্ধর থেকে কুয়াশ সিদ্ধটা আমার কাছে বেশি ভালো লাগে। পেঁপেটাও ভালো লাগে, খুব একটা না। এই দেখো আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এখন পেঁপেটা মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে নিয়েছি, তো ভালো করে লঙ্কাটাকে চটকে চলো চটপট মেখে নিই। তোমাদের দাদাভাইকে বললাম তুমি খেয়ে নাও, আর তোমাদের দুজনকে দিয়ে দিই, আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে খেতে বসবো। আর মাম্মামকেও খাওয়ানো আছে রাতে, তো একবারে মাম্মামের খাবারটাও আমি এখন বানিয়ে নেব। এদিকে ছেলেকে বললাম তুমি জলের বোতলগুলো ভরে আসনটা রেডি করো। ছেলে আমার কথা শুনে ও কিন্তু ওর কাজগুলো করছে, আর এই রাতে খেতে দেওয়ার আগে ও কিন্তু এই কাজগুলো করে, আমার হাতে সাথে সাহায্য করে কিন্তু। তো চলো সিদ্ধ মাখা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে দিই। এই দেখো তোমাদের দাদাভাই আর ও খেয়ে এই যে এইমাত্র ঘুমালো, 9:30 বেজে গেছে। এবার আমি খেতে বসবো, দেখতে পাচ্ছ সবার খাওয়া আজকে হয়ে গেছে, আমাকে একাই খেতে হবে কিছু। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।